গতকাল আমাদের বাংলাদেশের একজন টপ ফেমাস লিডার তারেক রহমান দেশে ফিরে এসেছেন। ওনাকে লাখো মানুষ ভালোবাসা দিয়েছেন এবং উনি তার বক্তব্যে বলেছেন আগামীতে দেশ চলবে নবীর আদর্শ দিয়ে। এবং আমি এই মেসেজটা বিএনপির ভাইদের কাছে পৌঁছে দিতে চাই, জামাত ইসলামের ভাইদের কাছে পৌঁছে দিতে চাই, হেফাজত, চরমোনাই, আলিয়া, কওমিয়া যত দল আছে সবার কাছে বলতে চাই, বিভেদের দোয়ারকে বন্ধ করেন, হাতে হাত মিলান, বুকে বুক মিলান। ইনশাআল্লাহ ওসমান হাদিকে যারা খুন করে এই দেশ থেকে পালিয়ে ভারতে চলে গিয়েছে, আগামীর নতুন বাংলাদেশে এই খুনিদেরকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে, ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আমার প্রিয় রংপুরের ভাইয়েরা, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। আমার প্রশ্ন ইন্টারিম গভর্নমেন্টের কাছে, আপনারা দেশের ক্ষমতায় থাকতে ওসমান হাদির খুনি ভারতে পালিয়ে যায় কেমন করে, এটা আমার জাতির কাছে জানতে মনে চায়। অতএব বিভেদের প্রাচীরকে ভেঙ্গে গুড়িয়ে দেন। আমাদের ধর্ম এক, কিতাব এক, রব এক, নবী এক। আসুন আমরা হাতে হাত মিলাই। আগামীর বাংলাদেশ হবে মদিনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সোনালী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ।